হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর নগরী প্রাণের শহর বালুরঘাট থেকে। কি সুন্দর যে রৌদ্রোজ্জ্বল সকাল, কি সুন্দর যে মিষ্টি ওয়েদার, যেন আকাশে বাতাসে বসন্তের দোলা প্রায় লেগেই গেছে। আর সেই দোলনায় দোল খেতে খেতে আমার প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ঠাকুরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে ভালো আছো আর নিরাপদে আছো। আমি বেশ ভালোই আছি। আমার গোলুটা বেশ অনেক দিন পর আজকে স্কুলে যাবে, তাই কাজের ধরনটা আজ একটু অন্যরকম। সকালে ওপরের ঘরের কাজকর্মগুলো তেমন কিছুই করতে পারিনি, শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর সোজা এসেছি কিচেনে। কারণ ওর খাবার বানাতে হবে, ওকে টিফিন করে দিতে হবে, তার জোগাড় যন্ত্র তো করতে হবে। সেই জন্য স্কুলের টিফিন বলতে পাস্তা, চাউমিন, ব্রেড টোস্ট এই টাইপের কিছুই গোলু নিয়ে যায়। আর আজকে আমি আমার সুবিধার জন্য পাস্তাই বানিয়ে দেব। তার আগে ও খাবে বলে ওকে কয়েকটা পাঁপড় ভেজে দেব। সকালের দিকটা পাঁপড় ভাজা বা যে কোনো ভাজা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। আমি দিতে চাই না, কিন্তু আমার গোলুটা ভাজা ছাড়া খেতেই পারে না ভাত। যে কোনো ভাজা একটা ওর চাই। আর এতটা সকালবেলা যেহেতু আলুটা আমি পাস্তাতে দেব, ওই জন্য আর আলু ভাজা ওকে করে দিলাম না। অনেকটা দেরি হয়ে যেত আলু ভাজা করে খেতে খেতে, কারণ সময় তো পার হয়ে যাচ্ছিল, খুব সকালে তো স্কুল হয় ওদের। ওই জন্য আমিও পাঁপড়টাই ভেজে দিলাম। আর পাঁপড় ভেজে দিলে কিন্তু ভীষণ খুশি। আর এই পাঁপড়গুলো খেতে যেহেতু খুব টেস্টি, ওই জন্য ভীষণ ভালোবাসে। তারপরে দেখো ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, প্রত্যেক দিনের মতো আজও আমি একটা কথা বলতে চাই। তোমরা যারা আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখছো, আমাকে খুব ভালো ভালো কমেন্ট উপহার দিচ্ছ, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা ভীষণ ভালো থেকো। আগে জানতাম যে বোবার কোনো শত্রু নেই। সব থেকে সেফ থাকার, নিরাপদে থাকার একটাই মন্ত্র, চুপ থাকো। সব সময় চুপচাপ থাকো, শান্ত থাকো। কিন্তু এখন জানো, দেখছি এই কথাগুলো সব উল্টে গেছে। এখন দেখছি বোবারই সবচেয়ে বেশি শত্রু। যেই মানুষটা কারো ধারে কাছে যায় না, কারো আগেও থাকে না, কারো পরেও থাকে না, কারো ভালোতেও নেই, কারো মন্দতেও নেই, কারো কাছে এক কাপ চাও ডিজার্ভ করে না, পারলে উল্টে সেই মানুষটাকে ভালোবেসে এক গ্লাস জল খাওয়াতেই পারে ভালোবেসে। সেই বোবাগুলোরই এখন জানো প্রচুর শত্রু, ডানে বাঁয়ে সামনে পেছনে প্রচুর শত্রু। জানি না ভগবান কেন সেই মানুষগুলোর উপরে এত নির্দয় নিষ্ঠুর হয়ে ওঠে, কিছুই বুঝতে পারি না। বড্ড ক্লান্ত লাগে, বড্ড কষ্ট লাগে এই কথাগুলো ভাবলে। হ্যাঁ বন্ধুরা, এইগুলো যে শুধু আমার জীবনে ঘটে তা কিন্তু না। আমার মতো অনেক মানুষ আছে, তাদের জীবনেও সেম একই ঘটনা ঘটে থাকে। আসলে যারা বেশি সহজ সরল না, যারা বড়দেরকে শ্রদ্ধা ভক্তি বেশি করে, বাজে কথা কটু কথা লোককে কম বলে, যারা সবসময় অন্যের ভালো নিয়ে চিন্তা করে, তাদের ভাগ্য
ভগবান ঠিক এইভাবেই লিখে রাখে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেটাকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে গেছে, অফিস থেকে এলো, এসে ওকে নিয়ে গেল। আর ঠিক এখন না চারিদিকে পুরো শান্ত পরিবেশ হয়ে গেছে। মনে হচ্ছিল যেন ঘণ্টাখানেক ধরে তুমুল ঝড় হয়ে গেল, আর তারপর এখন চারিদিকে প্রকৃতি যেন শান্ত। হ্যাঁ, ঝড়টা আমার সাথেই হয়েছিল, কারণ স্কুল যাওয়ার আগে যে কী পরিমাণে দৌড়োদৌড়ি ছুটোছুটি আমার শুরু হয়ে যায় সে আর বলে বোঝাতে পারবো না। তোমাদের বাচ্চাদের যারা স্কুলে এইভাবে পাঠাও তারা তো সবাই জানোই। তো এইবারে দেখো আমি নিজের জন্য স্পেশালভাবে ব্রেকফাস্ট বানাচ্ছি। মন চাইলো, আসলে তোমাদের বলাই হয়নি, শরীরটা আমার এতটা খারাপ বলছিলাম না, প্রেশারটা যে হুট করে এতটা পরিমাণে নেমে গেছে কি বলবো, প্রচুর কম। কয়েকদিন থেকেই ভীষণভাবে উইক ফিল করছিলাম, আর মাথাটাও কেমন টাল খাচ্ছিল। প্রেশার মাপাতে গেলাম, মাপিয়ে দেখছি প্রচুর পরিমাণে কম। সেই জন্য নুন চিনির জল বা একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি। জানি না পেটে কতটা সহ্য করতে পারবো। তো আজকে একটু চা খেতে মন চাইলো, একটু চা, 2টো বানানা, 4টে খেজুর আর 2টো বার্গার ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর টেবিলে বসে একলা মনে শান্তভাবে অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে খাচ্ছিলাম। যদিও এটা কিন্তু একদম ঠিক না, খাবার খেতে খেতে কখনোই খারাপ চিন্তা, অন্যদিকে মন দেওয়া, টিভি দেখা, এইগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের। কারণ খাবার কিন্তু এনার্জি ক্যারি করে আমাদের মধ্যে। তো খাওয়া শেষ, আমার হাজব্যান্ড ছেলেকে স্কুলে ছাড়ার পথে যে এসেছে তখন এঁচড় নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে দেখো তো যদি বাজারে এঁচড় বিক্রি হয় তাহলে কিনে এনো। আর আমাদের এদিকে না, যদিও সব জায়গাতেই এঁচড়টা সুন্দর পিস পিস করে কেটে বিক্রি হয়, ওই 10 টাকা 20 টাকা বেশি দিলেই সুন্দরভাবে কেটে দেয়। আর আমি কিন্তু এঁচড় কাটতে খারাপ বাসি তা না, ভালোই বাসি, কিন্তু আজকে হুট করে কিনে এনেছে এরকম কেটে কুটে। আর আমি তো দেখে খুশিও হয়েছি যে যাকগে আমার আর কাটতে হবে না। তারপরে দেখো আমি একটু গরম জল করে নুন দিয়ে এঁচড়গুলোকে ভিজিয়ে রাখলাম, কারণ এইগুলো তো আর এখনকার গাছের এঁচড় না, এইগুলো স্টোর করা, হিমঘরে স্টোর করে রাখে, আনসিজনে সেইগুলোকে বের করে বিক্রি করে। ওই জন্য স্টোর হয়েছিল, তাই একটু নুন জলে ভিজিয়ে রাখলাম। গ্যাস অম্বল, অ্যাসিডিটির প্রবলেমটা একটু কম হবে। এইবারে আমি ভাতটাকে চাপিয়ে দেব। আমার মোটামুটি সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনটাও মেজে নিয়েছি। সামান্য কিছু ট্রিক্স আর টাইমটাকে যদি আমরা মেনটেন করতে পারি, রান্নাঘরের কাজ কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারবো। যেমন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটাকে মেজে নিলাম, নিয়ে সবজিটা ঝটাঝট কেটে নিয়েছি, কেটে ভাতটাকে চাপিয়ে দিলাম। ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে মশলাটাকে করে নেব। মশলাটা করে এই দেখো আবার আমি গাছেও জল দিতে এসেছি, কারণ চাল ধোয়া জলটা আমি একদমই নষ্ট করি না। ব্যালকনির এই গাছটাকে দিলাম, আর ব্যালকনি থেকে নিচে আমার একটা টগর ফুলের গাছ লাগানো আছে, ওই গাছটাতেও আমি প্রত্যেক দিনই চাল ধোয়া জলটা দিয়ে দিই। আর এখন যেহেতু শীতকাল না, শীত যাবে যাবে করছে, পাতাগুলো না ঝরে ঝরে যাচ্ছে, পত্রমোচন
প্রত্যেকটা গাছেরই প্রায় শুরু হয়ে গেছে। তো ওইদিকে জল দিয়ে এসে আমি এদিকে আবার দুটো ঘরও ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে দেখো করলা ভাজা করলাম। করলা ভাজা, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি এইগুলোই করব। এঁচোড়টাকে একটু ঝোলঝোল করে রান্না করব। করলাটা মুচমুচে করে ভাজা করে নিয়েছি, আর এবারে বেগুন ভাজতে দেব। বেগুন ভাজাটা যতক্ষণে হবে ততক্ষণে আবার বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেব, কাপড় কাচবো। একদমই বসে থাকবো না, তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলা যায়। ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব। বেশ খুঁটিনাটি কয়েকটা জিনিস আমার খুব প্রয়োজন, সেইগুলো আনতে। তো দুপুরবেলা আর বেরোনোই হলো না, এত তাড়াহুড়োর মধ্যে কেটে গেল সময়টা। আর রান্নাবাড়ি সব কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছি, আর এখন এসেছি পুজো দিতে। তোমাদের আগেও বলেছি আর এখনও বলি, এই পুজো দেওয়ার সময়টুকুই আমার কাছে ভীষণ ভালো একটা সময় 24 ঘন্টার মধ্যে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি হনুমান চল্লিশাটা পড়ে নিলাম। প্রত্যেক দিনই পড়ে নিই, আগে সন্ধ্যেতে পড়তাম, এখন স্নান করেই পড়েও নিই। তো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করব। আজ আমার ভিডিওটা এইটুকুই রাখবো। কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। তোমাদের যদি আমার ভিডিওর কোনো একটা অংশ এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। আর ভালো লাগাটা যদি ভালোবাসায় পরিণত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমার রইল। আজ আসি, চলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো।